নমস্কার, সুপ্রভাত সকলকে। সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সকালবেলা উঠে যাচ্ছি জায়গার ওখানে, কাজ হচ্ছে। সকালবেলা আমি বেরোনোর আগে মাছওয়ালা এসেছিল, মাছ অর্ডার করা ছিল। অরিজিনাল যে লাইলন টিকা, যেটা তেলাপুইয়া বা মনোপ্রিয়ার থেকে একটু বড় সাইজের হয়, তো সেই মাছ অর্ডার করা ছিল। মাছ এসেছিল, মাছ ছাড়াও হয়েছে আমি যাওয়ার আগে। আর ওদিকে মিস্ত্রিরা কাজ করছে। তো বর্ষার জন্য কাজ তো প্রতিদিন হচ্ছে না, মাঝে মধ্যে একটু থেমে থেমে হচ্ছে। তো যাচ্ছি এখন, আপনারা সঙ্গে থাকুন, কি হচ্ছে দেখি। এই বাইরের লোক সব কখন ঢুকেছে? বাইরের লোক সব রাত্রি 10টায় ঢুকেছে। আমরা নাকি ওখানে ছিলাম, বর্ষায় বসেছিলাম, তখন ওরা এখানে এসেছে। বেনুটের সবাই চলে এসছে? সবাই চলে এসছে, সব দোকানে আছে। পরিতোষ দা সব, ওরে বাবা, আমাদের বাবুটাও সব চলে এসছে। এদিকে আমাদের প্রশান্ত দা, বাবু, বেনু এরা সব অন্ধ্রপ্রদেশ থেকে কালকে ফিরেছে। তোদের তো এখন ফেরার কথা না, হঠাৎ করে? অন্ধ্রে বর্ষা নেই, আর এখানে বর্ষায় আমাদের ডুবিয়ে দিচ্ছে, ভিজিয়ে দিচ্ছে, কাজ হতে দিচ্ছে না। তাহলে কি টিম সব চলে আসছে? এদিকে নৌকার কাজ হচ্ছে। গ্রামের ছেলেরা সব চলে আসাতে আজকে ভালোই লাগছে, আনন্দ হচ্ছে। আর বিনা বাড়িটা, আমাদের ক্লাবটা ফাঁকা ফাঁকা লাগছিল। সব অ্যাক্টিভ ছেলেরা চলে এসছে, তবে খারাপ লাগাও আছে। ওরা বছরে এই দুটো সিজন করে, কিন্তু এই সিজনটা ওদের মার হয়ে গেল। এখন আমাদের প্রচুর খরা, বৃষ্টি নেই, গরম, কাজ করতে পারেনি, সব চলে এসছে, কিছু করার নেই। তো ওরা এসছে এখন আমাদের ছাদের আগে এসছে, মানে ছাদের কাজটা ওরা করতেও পারবে। এদিকে সব রোয়া চলছে, অনেকটা জায়গা রোয়া হয়ে গেছে। এদিকে চলে আসলাম, এদিকে দেখি কি কাজ বাজ হচ্ছে। গোপালকে বলেছ ওই সাইডে সবে গাঁথনি শুরু হচ্ছে? আজকে এই পাটাটা কমপ্লিট হবে? এদিকে পান্তা খাচ্ছে কারা? তোমরা দুই ভাই বোন? মশলা মাখানো, ভোলার মেয়ে না? কি দিয়ে পান্তা খাচ্ছ? করলা, আলু। সকালবেলা তেতো খাও। এই রোয়া কালকে কমপ্লিট হয়নি এধারে? ওই পাশেরটা। ও, এ পুকুরে তো মাছ ছাড়া হলো, লাইলেন টিকা, এইগুলো মনে হয় ছাড়ার সময়ই মরেছে। ও, তুমি ছিলে ছাড়ার সময়? লাইলেন টিকা অরিজিনাল? অরিজিনাল কি জানি না, লাইলন টিকা এটা। যাই হোক, আমার অরিজিনাল লাইলেন টিকা ছাড়ার ইচ্ছা ছিল, কারণ ওগুলো অনেকটা করে বড় হয় আর খুব টেস্টি একটা মাছ। তো আগের দিন বলা হওয়াতে, বোধহয় কালকে বলা হলো, আর আজকে মাছ এনে ছেড়ে দিয়েছে পুরো এক হাঁড়ি। এক হাঁড়িতে মাছ ছিল 12 কেজি, 300 টাকা করে নিল কেজি। আর সাইজ তো আপনাদের দেখালাম, একটু জুম করে দেখালাম বলে বড় দেখাচ্ছে, ওই
2 গিরু 3 গিরু এরকম সাইজের, মানে 2 ইঞ্চি সাইজের বলা যায়, 2-2.5 ইঞ্চি, তার থেকে ছোটও আছে, 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি সাইজেরও আছে। তো দেখা যাক। আর মনোপ্রিয়া আরও কিছু ছাড়বো ইচ্ছা আছে। তারপরে যদি জলে দেখি যে রুই কাতলা যেগুলো ছাড়া হয়েছে সেগুলো টিকছে, 15 দিন 1 মাস পরে গিয়ে আবার রুই কাতলা ছাড়বো আরও কিছু। কালকে গাঁথনির সময় বৃষ্টি, গাঁথনি খুলে গেল, আবার সেই গাঁথনি নতুন করে গাঁথা হলো। এই করে এই সাইডের গাঁথনিটা শেষ হয়েছে। আর গাঁথনি শেষ হওয়ার পর আর বৃষ্টি হয়নি, আবার রাত্রে বৃষ্টি হয়েছে। আর এখন এই মশলা মাখানো, আবার ছিটে ফোটা বৃষ্টি আসছে, তবে রোদও দেখতে পাচ্ছি তার উপরে। আমাদের কাকা দেখতে পাচ্ছি ধান রুতে এসে এখানে খাওয়া দাওয়া করছে নাতনিকে নিয়ে। ওয়াটার লেভেল করা হচ্ছে, যেহেতু ছাদ লেভেলে গাঁথনি হচ্ছে, সব অলের মাথা একই হাইট থাকা দরকার। সেই জন্য পাইপ লাইনে ওই পাইপে জল ভরে যে ওয়াটার লেভেল করা হয় সেটা করে আর দাগ কাটা হচ্ছে। ওয়েদারটা কালকের থেকে আজকে কিছুটা ভালো বলা যায়, কারণ কালকে দফায় দফায় বৃষ্টি হচ্ছিল, কাজের বিরাট অসুবিধা হচ্ছিল। আজকে যে বৃষ্টি হচ্ছে না তা না, তবে কালকে থামছিল না মোটে, ছিটে ফোটা হচ্ছে আজকে, আবার মাঝে মাঝে কড়া রৌদ্রও দিচ্ছে। মিস্ত্রিরা এর উপর দিয়ে হেঁটে যাচ্ছে একদম খুব ফ্রিভাবে, আর এর উপরে আমি যখন আসছি তখন গা হাত পা যেন শিরশির করছে, পা ফেলতে যেন ভয় করছে। অথচ এটা যদি 2 ফুট হাইট হতো, এর উপর দিয়ে ইজিলি হাঁটা যেত। এটা পুরোটাই মনের ব্যাপার। যখনই এই দিকটা নিচের দিকে তাকাচ্ছি তখন আর পা তুলে ফেলা যাচ্ছে না। বলতে বলতে আবার বৃষ্টি ফোটালো। আপনাদেরকে আজকে একটা মেসেজ দিই। আমাদের ছাদ ঢালাইয়ের পরে ভেবেছিলাম সুন্দরবন ভ্রমণের জন্য ফোন নাম্বার ভিডিওতে দেব এবং লজ চালু করব, কিন্তু যেহেতু সময়ের মধ্যে আমরা ছাদ দিয়ে উঠতে পারিনি, খুব তাড়াতাড়ি ছাদটা পড়বে সেরকমভাবে কাজ এখন এগোচ্ছে। বিনাপানির আমাদের যে বন্ধুবান্ধব টিম তারাও চলে এসছে, আশা করছি তাড়াতাড়ি এবার কাজটা হবে। তো অলরেডি সুন্দরবন ভ্রমণ শুরু হয়ে গেছে। আপনারা অনেকেই পুরানো ভিডিও থেকে ফোন নাম্বার নিয়ে আমাকে ফোন করছেন, হোয়াটসঅ্যাপ করছেন সুন্দরবন ভ্রমণের জন্য। তো আপনাদেরকে বলে রাখি, আজকে থেকে প্রতিদিন সব ভিডিওতেই সুন্দরবন ভ্রমণের জন্য আমাদের যে নির্দিষ্ট সময় এবং ফোন নাম্বার দেওয়া থাকবে। এই যে ফোন নাম্বার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 8346055166, এই নাম্বারে আপনারা ফোন করবেন সন্ধ্যা 7টা থেকে রাত্রি 10টার মধ্যে। সুন্দরবন ভ্রমণ আপনারা প্যাকেজের মাধ্যমেও আসতে পারেন, আর যারা ঘরোয়াভাবে আসতে চান তারাও আসতে পারবেন। তো যারা এতদিন ধরে আসার কথা বলছিলেন, ফোন নাম্বার খোঁজাখুঁজি করছিলেন, আজ থেকে আপনাদের ফোন নাম্বার দিলাম, আপনারা ফোন করুন। অলরেডি আমাদের ট্রিপ চলছে। তো আমি একটুখানি বন্ধ রেখেছিলাম এই কাজের জন্য, তবে আগামী 7 তারিখ আগস্টের আগামী 7 তারিখ থেকে আমাদের কিন্তু প্যাকেজ ট্যুরও রয়েছে, ঘরোয়া ট্যুরও রয়েছে। তো আপনারা যারা আসবেন আগে থেকে কথা বলে কনফার্ম করবেন। মাঠের ওপারে দেখুন নদী বাঁধ, নদী দেখা যাচ্ছে, জোয়ার একদম কানায় কানায় উঠে গেছে। আর আকাশ তো মেঘে ঢেকেই আছে। কালো হয়ে গেছে আকাশ, আর ঝোড়ো হাওয়া হচ্ছে। ওদিকে গাঁথনি হয়ে তো গেছে, প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আবার এই সাইডে সিঁড়ির পাশে
ডাইনিংয়ের আউটসাইড গাঁথনি হচ্ছে, আর এদিকে প্লাস্টিক কেটে রাখা হলো, কারণ আকাশের কোনো বিশ্বাস নেই, যখন তখন নেমে আসছে বৃষ্টি। কমল এসে দাঁড়ালো। আচ্ছা, এসছে। ছোট না বড় জিনিস? কি হচ্ছে দেখ। তারপরে পাট করে। আরে ও তো ওই 2 5 ইঞ্চি, মানে এই আড়ে। হ্যাঁ, বুঝতে একটা 3টে 3 ইঞ্চি। ওই রুমে বোধহয় ওইরকম জায়গাটা এসি বসতে পারে। হ্যাঁ, ওই সোজা মারলে একটা এসি বসতে পারে। এসি তো এখানে এমনি বসানোই আছে প্রাকৃতিকভাবে। যখন চারিদিকে তো আজকে অফিসে আসনি? যাইনি। অনেকগুলো খুশির খবর, বিনা পানি আমাদের সবাই ফিরে এসেছে। এটা হয়তো একদিক দিয়ে খুশি, কিন্তু ওদের দিক দিয়ে হ্যাঁ কাজটা হয়। কাজটা না হওয়া মানে আর্থিকভাবে সেই ব্যাপারে কিছুটা। দেখ, আসামে বন্যায় ডুবে যাচ্ছে, পাশে উড়িষ্যাতে বৃষ্টি, আমাদের এখানে বৃষ্টির জন্য কাজ বন্ধ হয়ে যাচ্ছে, আর ওরা বৃষ্টি হচ্ছে না বলে ওদের কাজ বন্ধ হয়ে গেছে, চলে আসছে। ভারসাম্য তো আমরা নিজেরাই প্রায় নিজেদের স্বার্থে একটা ক্ষতি করে ফেলেছি। এই জন্য তো কোথাও বন্যা হচ্ছে, কোথাও খরা দেখা দিচ্ছে। আমাদের সুন্দরবনেও কী হয়, কখনো কখনো সঠিক সময়ে জল হয় না, আবার কখনো প্রচুর পরিমাণে জল হয়। এখন সেই ওই যখন প্রচুর খরা হয় আর বন্যা হয়, পরের বছর এবছর খরা, পরের বছর বন্যা, এরকম মাঝে মধ্যে যখন হয়, তখন সেই শরৎচন্দ্রের ওই গান আছে একটা, হেমন্ত মুখোপাধ্যায়, এই ভূপেন হাজারিকার, শরৎবাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে। শুনে মানে এটা হ্যাঁ অনেক দূরেতে দেখতে পাইয়েছে ভাইয়া, হাত স্বামীতে দেখতে তাই। বৃষ্টি আর বৃষ্টি, কাজ হচ্ছে। হ্যাঁ, কাজ হচ্ছে। গেঁথে আমার প্লাস্টিক দিয়ে ঢাকলো। আর পাতাটা আমার ও এখনো 2 3 দিন লাগবে গাছনি শেষ হতে। ধরো ওরা, আমি হাত আমি কি কলম যাও, আর আসবে না। অনেকক্ষণ পর বাবা আমি আবার ভাইয়া, নেবো তো। অনেকক্ষণ পর বাবা ভাইয়া না। যাও। যাবে না, যাবে না, বাবার কাছ থেকে যাবে না। অনেকক্ষণ পর বাবা ভাইয়া আর আসবে না। যাও, যাও একটু আমি যাও। ওই রাস্তায় আমি হাতটা ধুয়ে এসে আবার নেবো তো। ওই রাস্তায় যাবো, রাস্তায় এই রাস্তায় গেছি। বাবা নেবে নেবে, হাতা দিই না, হাতা দিই না, হাত ধুয়ে এসে। হাতা দিয়ে। এই কি হচ্ছে? দুপুরবেলা রান্না বান্না করে আর এই সবার খাওয়া হয়ে গেছে, আমি শেষে কাঁটাছি বুঝছি। ও মা, তুমি কি যাচ্ছ? হ্যাঁ, খালি হাটের দিকে কেটে যাচ্ছে? বাবা যাবে? আর হাটবার সপ্তাহের একটা হাট, আমার যাই হাটে। আজকে যাও না, ওর বাবা যা, আমি একটু সারা মাছকে যাব। আজ হয়নি, কাল হয়নি, আবার একদিন হবে তো। ধরো ধরে নাও আমি আজকে কষ্ট করে গেলাম, আজও হবে না। কিন্তু ধৈর্য হারালি হবে না, মাছ শাক ধরায় দিতেই থাকতে। হ্যাঁ, বারণ করছিলাম যে যেতে না, তুমি তো শোনো না। যাই দিই, এখন তো গনমুখ বাড়িতে শুকুর যখন হতে পারে জালে হওয়ানের যখন এমন দৌড়ে ও কথা বলাম। তুমি যাও, আমি এর কাছে শুনে যাও বুঝলে মা। হ্যাঁ, ও এখন হ্যাঁ না বলতে যে কিনি
মামটা বলতে পারলে হবে। মাম পাবে তো। আগের দিন যে নদী রাস্তার উপর দাঁড়িয়ে মাম বলতে মাম হয়ে গেল। লঙ্কা একটু অল্প নিও। অল্প করে নেবো লঙ্কা 200। যাই নিও। আমি যাচ্ছি চারা হাট। আর আমি যাচ্ছি হাটে। সপ্তাহ হাট না গেলেই তো নয়। যাবো না, এই তো চারা মানে কত মাছ শাক হয়, চারা না মারলে তো চারা নিতে পারবো না। যাই তোর চারা মারি নিয়ে আসি। হ্যাঁ, আমি দেরি করি। আমি দেরি করবো না। শোনা মা ওদিকে বক 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 করছে। ও এইবার সব এইগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে মেজে ধুয়ে নিতে হবে, এই জায়গায় গোবর দিতে হবে। আর এই উনুনের উপরে কাঠ দেওয়া হয়নি, আগুনের তাপ কিরকম কি আছে, আবার খানিকটা কাঠ এনে দেবো ভাবছি। এমা ওখানে থাকতে লাগো বাবার কাছে। আগুন দেখা যাচ্ছে না কিন্তু তাপ প্রচুর, এখানটা হাই উঠছে। এইগুলো অন্তত বাবুর আর আজকে কেউ আনতে যায়নি, বাবু একাই চলে এসছে, রাস্তা শুকনো। ও বাবা, দাদার হাত পা মুখ ধোয়ার সময় দিলে না, এক্ষুনি নিল গেল, কিন্তু খানিকক্ষণ পরে আর যাবেন। হ্যাঁ এক্ষুনি না, মুখে ঘাম বাবা। আমার কাছে দাও, দিয়ে তুমি ভারী ব্যাগ রাখো। ও ভুলবশত গিয়ে ফেলেছে, এইবারে আর যাবে না ভুলবশত। বাবু তুমি যখন দয়াপুরে নেমে গেছো খেয়ার থেকে, আমরা কিন্তু বুঝে গেছি। কেন বলো তো? মুদিখানার ওই দোকান থেকে, ওই কাকুর দোকান থেকে বাবার ফোনে 20 টাকার চলে এসছে। তোর বাবা আমার বলছে ছেলে কিন্তু নেমে গেছে। একদম সত্যি কথা। কি খেয়েছো? মাজা। এই যখন কেউ আসে একটা খাবার কিনে কিছুক্ষণ বসে থাকি, যদি কেউ না আসে তাহলে একটা খাবার কিনে খেতে বসি। ও তুমি বসছিলে দেখছো কেউ যাচ্ছে নাকি, তা যায়নি তাই জন্য। আজকে আর কারোর যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। তো ভালো হয়েছে, তুমি ব্যাগ ট্যাগ রাখো, জামা প্যান্ট ছাড়ো, চোখ মুখ ধো। ঠাম্মার দেখলাম ঠাকুর তো হাটে গেছে। আমি কিন্তু চাউমিন আনতে বারণ করে দিয়েছি, ঠিক আছে তো? সকালে তো করে দিয়েছি। টিফিন ফিনিশ। এই পর্যন্ত আর বাবু ঘরে যাচ্ছে, সত্যি এইটা ভাগ। আমার সঙ্গে কোথায় দেখাই? দুজন একসঙ্গে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি ওর গা হাত দিয়ে না, হাত মুখ ধো। টাটা, আমি আবার চলে যাচ্ছি, মানে ঘরের মধ্যে যাচ্ছি। টাটা টাটা, তুমি স্কুল চলে যাবো। চোখ মুখ পুরো ইয়ে হয়ে গেছে। রোদ না হলে ধুয়ে দিতে পারছি না, ওপর ওপর মুছে চলছে এইভাবে। ঢুকতে বলেছে, কিচ্ছু করে মনে করছে না। দাঁড়াও দাঁড়াও, এই ছাগলটা তো একটু কথা কানে যাচ্ছে না, অন্যগুলো তো হাই হাই করলে দৌড়োয়। দেখি 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 চরে জল কি রান্না হচ্ছে। এই হট 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 হট, দাঁড়াও দাঁড়াও। কে এসছে? দাদা এসেছে বাড়ি। ও প্রথমে বুঝে উঠতে পারিনি, দাদার সঙ্গে সাথে গেল। আজকে একটা হাট বাড়ার দিন, কিছুক্ষণ আগে বৃষ্টি হলো ঠিকই, রাস্তা কিন্তু মানে ওইরকম পিচির 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 করে টিপ টিপ করে সারাদিন ধরে বৃষ্টি হলো,
রাস্তার কাদা শুকায় না, একটা না একটা জোরে বৃষ্টি হলে ধুয়ে যায়, শুকিয়ে যায়। এই যেমন একদম রাস্তা ভালো, দিব্যি হাঁটা যায়। মাসি হাটে যাওনি? বাড়ি সবজি টবজি হচ্ছে কি? ঢেঁড়স টাকা হচ্ছে? মাসি বলছে নদী রাস্তার বিরাট গুণ, কিরাম গুণ দেখেছো? তাই বলছে। হ্যাঁ সত্যি তাই, মাঝের রাস্তায় কিন্তু এত তাড়াতাড়ি শুকায় না, আর পাঁক কাদা মতন হয়, ধুয়ে যায় তো শুকিয়ে যায়। এই যে আরেকজন, না সেইটাই না, এটা আরেকজন। হাই হাট, হাই। এ বড় বড় লাঠি দিতে হবে। দেখি সৌরভ এখন ভাত টাত খায় নাকি, কি কিছু খেতে দিই। এই শোনা বাবু, ভাত দিই। আচ্ছা দারুণ রান্না হয়েছে দেখো। ও আসি না, ঢেঁড়স হয়নি বলতেছো তো আমার বাড়ি, তা নিয়ে খাও, একা লোক আর হাটে যাওনি যখন। আমার বাড়ি সবজি অবশ্য সেরকম কিচ্ছু নেই, বেগুন টেগুন হচ্ছে না, কটা ঢেঁড়স উঠতেছে, তা নিয়ে যাও খাইয়ে কোন। উঠতে তো থাম্মা টাটা, থাম্মা টাটা, থাম্মা টাটা করে দাও। চেনা দেখছে হাটে। মাসি আমাদের বাড়ি ঢুকেছিল পান খাবে বলে, এবার আমাদের বাড়িতে পান খাওয়া বলতে সেই ওই মাথার দিকে, এখানে তো কিছু নেই, মা বাড়ি নেই। আর এমনিতেই বলছিল, শুনছিলাম যে পান হাটের থেকে নিয়ে আসতে হবে, বাড়ির থেকে তুলেছিল খাচ্ছে, কী সব ওই সব বলছিল। পানের ব্যাপারটা এখানে আমি দেখলাম নেই, তো দিতে পারলাম না। কৌটো কাউটার মধ্যে ওই সুপারি তামাক টামাক এই যেত, কিন্তু পান পেলাম না। তো হাটের থেকে তো এমনি নিয়ে আসবে আজকে, বলছি আসলে তারপরে এসো, পান তো নেই। ওটা ঢেঁড়স দিলাম, যা বাড়ি হচ্ছে বলে, না হলে তো কোনো কিছু সেরম নেই। একা থাকে তো, এই রাস্তাঘাট কাদা বলে বোধহয় যায়নি হাটের দিকে। ও মা চলো দেখি সোনুপুরি।